মনে করুন একটি মানুষ বেশ কিছু টাকা সেভ করেছে আর এরপরে সে তার বন্ধুকে বলছে যে আমি ফাইনালি আমার স্বপ্নের গাড়িটা কিনতে পারবো। আর অপর বন্ধুটা বলে আমার কাছেও বেশ কিছু টাকা আছে, কিন্তু আমার ওই টাকাটা স্টক মার্কেটে ইনভেস্ট করব, কারণ কিছু বছর পর আমার ডিভিডেন্ড ইনকাম আমাকে প্রতি বছর একটি নতুন গাড়ি কিনে দিতে পারবে। আর এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি পার্থক্য একটি রিচ এবং পুয়ার মাইন্ডসেট মানুষের মধ্যে, যেখানে একটি পুয়ার মাইন্ডসেটের মানুষ সারা জীবন টাকার জন্য কাজ করে আর ফাইন্যান্সিয়াল ফ্রিডম তার জন্য কেবল একটি স্বপ্ন হয়েই থেকে যায়। অন্যদিকে রিচ মাইন্ডসেটের মানুষগুলো সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি স্ট্রং এবং ধনী হতে থাকে, আর সেটা কম্পাউন্ডের কারণে। আর সবথেকে দুঃখজনক কথা হলো এই সমস্ত জিনিস যেমন ডিভিডেন্ড, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এই সমস্ত কথাগুলো আমাদের স্কুলে শেখানো হয় না, আর আমাদের বাবা মা আমাদেরকে এটা শেখাতে পারে না, যে কারণে আমরা পুয়ার মাইন্ডসেটের মধ্যেই থেকে যাই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফাইন্যান্সিয়াল নলেজের সঙ্গে সঙ্গে একটি সঠিক ডাইরেকশন দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি যত দ্রুত সম্ভব আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট নিয়ে কথা বলবো, যার সাহায্যে আপনি আপনার মাইন্ডসেটকে ইমপ্রুভ করতে পারবেন। আর আপনি তখন নিজেই বুঝতে পারবেন রিচ ও পুয়ার মাইন্ডসেটের মধ্যে কত বেশি পার্থক্য আছে। আপনি একবার কল্পনা করুন যে আপনার বয়স হলো এখন 20 বছর, আপনি আপনার পড়াশোনা শেষ করে নিয়েছেন, আর এরপরে আপনার পেরেন্ট আপনাকে একটি ব্র্যান্ড নিউ কার গিফট করেছে। আর এই কারটা একদম আপনার পছন্দের কার আর অনেক বেশি দামি, কিন্তু এখানে একটি ছোট্ট টুইস্ট আছে, আর সেটা হলো আপনি কেবলমাত্র ওই একটা গাড়ি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ জীবনে। এই গাড়িটা নেবার পরে আপনি আপনার জীবনে কখনোই কোনো গাড়ি কিনতে পারবেন না। আর এই কথাটা জানার পরে আপনি কি করবেন? আমি জানি অনেক মানুষ ওই গাড়িটা প্রথমবার ড্রাইভ করার আগেই তার সমস্ত রকমের ম্যানুয়াল ইনস্ট্রাকশন কয়েকবার পড়ে নেবে, তার জন্য একটি ভালো পার্কিংয়ের ব্যবস্থা করবে, টাইম টু টাইম সার্ভিস করাবে, আর যদি অল্প একটু স্ক্র্যাচ ওই গাড়িতে চলে আসে তাহলে সে দ্রুত ওই স্ক্র্যাচটা ঠিক করে নেবে। আর সবসময় ওই গাড়িটার সে খেয়াল রাখবে, কারণ আপনি এটা খুব ভালো করে জানেন এই গাড়িটা আপনাকে সারা জীবন ব্যবহার করতে হবে। আর যদি আপনি এই গাড়িটার যত্ন না নেন তাহলে আপনি এটাকে সারা জীবন ব্যবহার করতে পারবেন না। ওই গাড়ির মতোই আপনার বডি এবং আপনার মাইন্ড একবারই আপনি পেয়েছেন আপনার সম্পূর্ণ জীবনের জন্য। আর যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার না করেন, যদি আপনি এর খেয়াল না রাখেন, তাহলে এটা অনেকটা এমন যে আপনি আপনার ওই গাড়িটাকে গাছের নিচে ফেলে রেখেছেন খারাপ হওয়ার জন্য। যদিও বাস্তবে আপনি আপনার গাড়ি বাড়ি চাইলে অনেকবার পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনার মাইন্ড আপনি রিপ্লেস করতে পারবেন না। ভিডিও গেমের মতো নিউ গেম ইনস্টল করে আপনি একটি নতুন লাইফ শুরু করতে পারবেন না। এই কারণে যে মানুষগুলো সফল হয় তারা কম বয়সেই নিজের মাইন্ডসেটকে স্ট্রং তৈরি করে একটি আলাদা ডাইরেকশনে চলে যায়। আমার এখনও খুব ভালো করে মনে আছে, যখন আমি কলেজে ছিলাম তখন কলেজের প্রফেসর প্রথম দিনের লেকচারে একটি প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের জীবনের সবথেকে মূল্যবান অ্যাসেট কি। তখন কিছু মানুষ বলে তাদের বাড়ি, কিছু মানুষ বলে তাদের ইনভেস্টমেন্ট, তাদের দামি গাড়ি, দামি বাইক, আরও অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা অন্য কিছু ছিল। আপনার সবথেকে মূল্যবান অ্যাসেট হলো আপনার মাইন্ড। যত মানুষ কলেজে পড়াশোনা করার জন্য যায় তারা তাদের মাইন্ডসেটকে ইমপ্রুভ করার জন্যই কলেজে যায়, যাতে তাদের ফিউচারের আর্নিং ক্যাপাসিটি বাড়াতে পারে। আর 4 বছরের ছোট্ট ইনভেস্টমেন্টের কারণে তাদের আগামী 40টা বছর পরিবর্তন হতে পারে। আর এই কারণে যদি আপনি নিজের উপরে ইনভেস্ট না করেন তাহলে আপনি আপনার সবথেকে মূল্যবান অ্যাসেটকে নষ্ট করছেন। আর এখন যদি আপনি ইনভেস্টমেন্ট সম্পর্কে কোনো কিছু না জানেন তাহলে এর অর্থ হলো আপনি এখন আপনার স্যালারি এফডিতে ইনভেস্ট করেন, যেখান থেকে আপনি হয়তো প্রতি বছরে 6% রিটার্ন পান। কিন্তু যদি আপনি অল্প একটু সময় ইনভেস্ট করেন আর আপনি আপনার মাইন্ডসেট ও নলেজকে ইমপ্রুভ করেন তাহলে আপনি এফডির থেকে ডবল রিটার্ন পেতে পারেন, অর্থাৎ 12% রিটার্ন পেতে পারেন। আর যদি আপনি আরও বেশি ইনভেস্ট করেন তাহলে আপনি নিজের একটি বিজনেস শুরু করতে পারবেন, অথবা আপনি একটি এক্সিস্টিং বিজনেস কিনতে পারবেন, অর্থাৎ আপনি স্টকে ইনভেস্ট করতে পারবেন, যেখানে আপনি 12%-এর পরিবর্তে 18% রিটার্ন পেতে পারেন। অর্থাৎ আপনি আপনার সবথেকে মূল্যবান অ্যাসেটের মূল্যটা অনেক গুণ বাড়িয়ে ফেলতে পারেন কেবলমাত্র ভালো কিছু বই পড়ে অথবা এইরকমই কিছু ভ্যালুয়েবল ভিডিও দেখে। আমাকে অনেকেই ভিডিওতে কমেন্ট করেছে যে 20 বছর বয়সে আমাদের কাছে তো অত বেশি টাকা থাকে না, আমাদের কাছে তো সামান্য কয়েক হাজার টাকাই থাকে, সেটাও কেবল পকেট মানির জন্য, আর আমাদেরকে এই সামান্য টাকা ইনভেস্ট করা দরকার। তাহলে বলি, এখানে ম্যাক্সিমাম মানুষ খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিসকে মিস করে দেয়, আর সেটা হলো হয়তো এখন আপনার কাছে টাকা নেই, কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নিটা এখন থেকেই শুরু করতে হবে। কারণ যে মানুষগুলোর পুয়ার মাইন্ডসেট হয় তারা এটাই বলে যে যখন আমার কাছে অনেক বেশি টাকা আসবে তখন আমি টাকা ম্যানেজ করা এবং ইনভেস্ট করা শুরু করব। কিন্তু যাদের রিচ মাইন্ডসেট হয় তারা এটা বলে যখন আমি অল্প টাকাকেই সঠিকভাবে ইনভেস্ট করা শুরু করব আর আমি মানি ম্যানেজমেন্টটা শিখব তখন অটোমেটিক আমার কাছে বেশি টাকা আসতে শুরু করবে। আর এর ফলে যেটা হবে, যখন আপনার কাছে অনেক বেশি টাকা আসবে ততদিনে আপনার নলেজও অনেক বেশি স্ট্রং হয়ে যাবে
আর এই কারণেই ধনী মানুষগুলো সবসময় ইনভেস্ট করার জায়গা খোঁজে, আর গরিব মানুষগুলো সবসময় অজুহাত খোঁজে। আর এই ইনভেস্টমেন্ট শুরু করার জন্য আপনার অনেক বড় কোনো অ্যামাউন্টের প্রয়োজন নেই। আপনি মাত্র 500 টাকা দিয়েই আপনার ইনভেস্টমেন্টের জার্নি শুরু করতে পারেন। কারণ ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়স থেকেই ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছিলেন। আর তখন ওয়ারেন বাফেট এটা বলেনি যে আমি অনেক দ্রুত ইনভেস্ট করা শুরু করে দিচ্ছি। আপনি যদি কোনো 30 থেকে 40 বছর বয়সের মানুষকে জিজ্ঞেস করেন যে তার জীবনের সবথেকে বড় ভুল কি, তাহলে ম্যাক্সিমাম মানুষ আপনাকে এটাই বলবে তার সবথেকে বড় ভুল হলো যে এই মানি ম্যানেজমেন্টকে সে অনেক দেরিতে বুঝতে পেরেছে। আর যদি আপনি যে কোনো সফল বিজনেসম্যান যেমন বিল গেটস, স্টিভ জবস, ইলন মাস্ক অথবা এমন কোনো মহান মানুষের বই যদি আপনি পড়েন অথবা এদের স্পিচ যদি আপনি শোনেন, তাহলে আপনি এদের থেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখতে পারবেন। সেটা হলো আপনার 20 বছর বয়সেই আপনাকে সব থেকে বেশি রিস্ক নিতে হবে। অর্থাৎ এই বয়সেই আপনাকে নতুন কোনো বিজনেস শুরু করতে হবে। কিন্তু যদি আপনি কোনো কারণে নতুন কোনো বিজনেস শুরু করতে না পারেন, তাহলে আপনি যেটা করতে পারবেন, যে কোম্পানিগুলো অলরেডি সাকসেস হয়ে আছে আপনি সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। আর এখন কথা বলবো এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট টপিকের উপরে, আর সেটা হলো আপনি একবার কল্পনা করে দেখুন আপনি আপনার কম্পিউটারে একটি লেটার টাইপ করেছেন, আর এরপরে আপনি আপনার ওই লেটারটা প্রিন্ট আউট বার করেছেন, আর এরপরে আপনি ওই হার্ড কপিটাকে পড়ে দেখছেন, আর সেখানে আপনি দেখতে পেলেন কয়েক জায়গায় টাইপিং মিস্টেক আছে। আর সেটাকে ঠিক করার জন্য আপনি একটি ইরেজার বার করেছেন, আর ওই ইরেজার দিয়ে ভুলগুলোকে সংশোধন করেছেন। আর পুনরায় যখন আপনি ওই লেটারটা প্রিন্ট করেন, আপনি দেখতে পান সেখানে ওই একই ভুল রয়ে গেছে। আপনি কিছুক্ষণের জন্য চিন্তাতে পড়ে গেলেন যে এমনটা কিভাবে হতে পারে, এখনই তো আপনি এটাকে ঠিক করেছিলেন। আর এরপরে আপনি একটি বড় ইরেজার নিয়ে কাগজের লেখাগুলো মুছে দিয়ে পুনরায় আপনি একটি প্রিন্ট আউট বার করেন, আর আপনি অবাক হয়ে যান এটা দেখে যে একই ভুল এখনও ওই লেটারের মধ্যে রয়ে গেছে। আপনি ভাবছেন এটা আপনার সঙ্গে কি হচ্ছে, আর এরপরে আপনি বুঝতে পারেন অ্যাকচুয়াল সমস্যাটা ওই কাগজ অথবা প্রিন্টারের মধ্যে নয়, বরং কম্পিউটারের ওই প্রোগ্রামের ভিতরে ছিল যেখানে আপনি ভুলটা করে রেখেছেন। একইভাবে অনেক মানুষ বলে তার কাছে টাকা নেই, তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ। আর যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ তাদের এটা আসল সমস্যা নয়, কারণ এটা তো হলো কেবল একটি রেজাল্ট। অ্যাকচুয়াল প্রবলেম হলো এদের মাইন্ডসেট। এমন মানুষগুলো যদি কোটি টাকার লটারিও পেয়ে যায়, তারপরেও এরা কয়েক বছরের মধ্যেই সেটা হারিয়ে ফেলবে। আর আমাদের কাছে এর অনেক রিয়েল লাইফ এক্সাম্পল আছে। 70%-এরও বেশি লটারি উইনার আগামী 10 বছরের মধ্যে পুনরায় গরিব হয়ে যায়, কেবলমাত্র তাদের পুওর মাইন্ডসেটের কারণে। তাই যদি আপনি অ্যাকচুয়ালি ধনী হতে চান আর ধনী হয়ে থাকতে চান, তাহলে আপনাকে কন্টিনিউ আপনার মাইন্ডের উপরে ইনভেস্ট করতে হবে। কারণ ছোট ছোট আউটকাম লং টার্মে অনেক বড় রেজাল্ট ক্রিয়েট করতে পারে এই কম্পাউন্ডের মাধ্যমে। যদি আপনি প্রতিদিন নিজেকে 0.01% ইমপ্রুভ করেন, তাহলে আপনি এক বছরের মধ্যে 37 টাইমস নিজেকে ইমপ্রুভ করে নিতে পারবেন। কিন্তু যদি আপনি রং ডাইরেকশনে যেতে থাকেন, তাহলে কম্পাউন্ড সেখানেও কাজ করে। তাই যদি আপনি এটা চিন্তা করেন আপনি ধনী হতে পারবেন, অথবা যদি আপনি এটা চিন্তা করেন আপনি কখনোই ধনী হতে পারবেন না, তাহলে দুটো ক্ষেত্রে আপনি সঠিক চিন্তা করেন। মনে রাখবেন, আপনি যেটা চিন্তা করেন আপনি ঠিক সেটাই একদিন অর্জন করবেন। যদি আপনি টাকা সেভ না করেন কেবল এটা ভেবে যে আপনি কখনোই ধনী হতে পারবেন না, তাহলে সত্যিই আপনি কখনোই ধনী হতে পারবেন না। কিন্তু যদি আপনি আপনার মাইন্ডসেটের উপর ইনভেস্ট করেন আর মানি ম্যানেজমেন্টের গেমটা শিখে নিতে পারেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জন্য, তাহলে এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আজ নয়তো কাল ফাইন্যান্সিয়ালি ফ্রি অবশ্যই হয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।